জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না। তোমাকে ছাড়া কষ্টে আছি, সে কথা তুমি ভেবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভিডিও, কোনো ছবি আপলোড, কোনো কিছুই করা হচ্ছে না। আসলে একটু সমস্যায় আছি, মানসিকভাবে বলতে পারেন, সব কিছু মিলিয়ে। যাই হোক, মনটাকে একটু ভালো করার জন্য আজকে আমাদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর বুকে বলতে পারেন সময় কাটালাম অনেক দিন পর। আমি তো সাঁতার পারি না, তারপরও খুব ভালো লাগতেছিল, একটা ফ্রেশ অনুভূতি কাজ করতেছিল নিজের মধ্যে। কিছুক্ষণের জন্য হারাই গেছিলাম পানির ঢেউয়ের সাথে। আর মনে পড়তেছিল যে জীবনে আসলে কোনো কিছু থেমে থাকে না, জীবনটা খুব অদ্ভুত। আমরা এটা নিয়ে যত রিসার্চ করব, ততই খালি জীবনের মাঝখানে গোলাকৃতি পাবো। পৃথিবী যেমন গোল, আমাদের জীবনটাও তেমন গোল। এটার কোনো কুল কিনারা নাই। আসলে জীবন কখন, কোথায়, কাকে কীভাবে নিয়ে যায় আসলে বলা যায় না। আজকাল ঘরে বাহিরে যেখানে তাকাই সেখানেই কন্টেন্ট ক্রিয়েটার। আসলে পেজ নিয়ে কাজ করি অনেক বছর, কিন্তু ইদানিং যে কন্টেন্ট নিয়ে মানুষ কাজ করতেছে যে পরিমাণে, ফেসবুকে ইনকাম করার আশা ছেড়ে দিয়ে ভিডিও বানাতে হবে। আর আপাতত ফেসবুকে ইনকাম করার আশা নাই বললেই চলে, আসলেই নাই। যদি থাকতো রেগুলারলি ভিডিও করতাম, নিজের চেহারা দেখায় ভিডিও করতাম, প্লাস অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করতাম, ছবি তুলতাম, নিজেকে শো করতাম, নিজেকে অনেকভাবে প্রেজেন্ট করতাম আর কি। কিন্তু না, ওরকম হচ্ছে না। আসলে ফ্যামিলিয়ানভাবে সাপোর্ট পাই না। যে একটা আছে না, যে ফ্যামিলি সাপোর্ট করে যে তুমি ভিডিও বানাও, সামনে যাও, ভাইরাল হও। আমার ভাইরাল হলে আরও বেশি সমস্যা, সেই জন্য নিজের ফেস শো করে আমি একটা ভিডিও বানাতে ভয় পাই। এই আমার অবস্থা। আমাদের শেরপুর জেলায় এখন এগিয়ে আছে কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের শেরপুর জেলাতে পুরা বাংলাদেশের থেকে সব থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ফেমাস হয়েছে। আর যেই কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলাই সর্বোচ্চ ইনকাম করেছে আমাদের শেরপুর জেলা থেকে। তো এটা আমাদের শেরপুর জেলার জন্য অনেক গর্বের, এটা নিয়ে আমরা অনেক খুশি। কিন্তু আমি তাদের আগে থেকেও পেজ চালাই, তাদের আগে থেকেও পেজ নিয়ে কাজ করি, কিন্তু আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, বাট নিজের ফেস শো করা কোনো ভিডিও আমি আপলোড করি না, আর ভবিষ্যতেও করব না। আর ইনকাম করার চিন্তা ভাবনা একদমই নাই। ওরকম চিন্তা ভাবনা থাকলে অনেক আগে থেকে ভিডিও ছাড়তাম। আর আজকাল যে পরিমাণে রিক্সাওয়ালা থেকে শুরু করে পরিবারের আশেপাশে সব মানুষের দেখি কন্টেন্ট বানাইতেছে। একটা মোবাইল হইলেই চলে, ভিডিও বানানো শুরু করে দেয়। সে তার কোনো কোয়ালিফিকেশন, তার কোনো কিছু লাগে না, যা পাইতেছে ভিডিও ছাড়া দিতেছে। তবে নিজের জেলা থেকে যদি কেউ কিছু ভালো কিছু করে, তাহলে সেটা নিজের জন্যই গর্বের। যেমন থটস অফ বিল্লাল, ফারহানা প্রেমা, নাসাবাই, আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন নতুন। তারাও অনেক ভালো করতেছে, অনেক বেশি আমাদের তারা নিজে ইনকাম করতেছে, প্লাস আমাদের শেরপুর জেলাটাকে প্রেজেন্ট করতেছে, আমাদের শেরপুর জেলা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতেছে। আসলে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। তাদের এই ব্যাপারগুলো আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। সামনে একটা প্রোগ্রাম আছে 12 তারিখে, আমাকে বলছিল উপস্থিত থাকার জন্য, কিন্তু আমার ফ্যামিলিয়ানভাবে এটা আমি জানানোর পরে আমাকে সাপোর্ট করে নাই, আমাকে ওখানে যাইতে দিবে না। বলছে যে না, ওরা পাবলিক ফিগার, ওইখানে যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে আমাকে থামিয়ে দিছে। আসলে আমি নিজের হাতে অনেক মানুষকে ফেসবুক পেজ খুলে দিছি, ফেসবুক আইডি খুলে দিছি। তারা ফেসবুক পেজ খুলে সফল, অনেকভাবে দেখাই দিছি কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কখন ছবি ছাড়তে হবে, কখন কোনটা ছাড়লে ভাইরাল হবে, কি টপিকস নিয়ে ভিডিও ছাড়তে হবে, কিভাবে এডিট করতে হবে, তারপর কোন স্টোরি দিলে বেশি ভিউ আসবে, বেশি ডলার অ্যাড হবে, আর কখন কখন লাইভ করতে হবে, কখন কখন ভিডিও ছাড়তে হবে। আমি অনেক মানুষকে শিখিয়ে দিছি, বিশ্বাস করেন। কিন্তু আমি নিজে সেই কাজগুলো করি না, কারণ বলতে গেলে রীতিমতো আমি পেজ চুরি করে চালাই, কারণ আমাকে সাপোর্ট করে না। আর আমার ফ্যামিলিরা বলে কি, এখন যে বর্তমানে এআই এর যুগ, এআই মানুষের জীবনটা ধ্বংস করে দিতে পারে। ওই 2023-এ
নৌরিন আফরোজ নামের একজন কন্টেন্ট ক্রিয়েটার প্লাস নারী উদ্যোক্তা, তার সাথে যা ঘটনা ঘটছিল তারপরে আরও বেশি ভয় লাগে যে ভিডিও ছাড়লে ছবি ছাড়লে কি না কি হয়ে যায়। আসলে এইগুলা আমরা ভয় পাই, কিন্তু যারা ভিডিও বানায়, যারা হচ্ছে পাবলিক ফিগার, যারা হচ্ছে ফেমাস, তারা কিন্তু এগুলা নিয়ে মোটেও ভয় পায় না। তারা সামনের দিকে কীভাবে আগে যেতে হবে সেটা তারা ভালো করে জানে। আসলে এটাই করা উচিত। ওই যে আগে একটা কথা বললাম, জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না, তোমাকে ছাড়া কষ্টে আছি সে কথা তুমি ভেবো না। জীবন আসলে সত্যি অদ্ভুত। জীবনের গণ্ডি শাসন বারণ পার হইয়া যে নিজের সফলতা চিন্তা করবে, একটা দিক বেছে নিবে, সেই হচ্ছে সফল হবে। যারা হচ্ছে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আল্লাহ মানুষের সামনে ভিডিও করব, মানুষে হাসবে, মানুষ অনেক ধরনের বাজে মন্তব্য করবে, এই চিন্তাগুলো করলে আসলে সফল হওয়া যাবে না। আর ভালো মতো যদি ভিডিও প্রেজেন্ট করতে না পারেন, ভিডিওর হচ্ছে রেগুলেশন ভালো হইতে হবে, তারপর হচ্ছে ভয়েস ভালো হইতে হবে, ভিডিও এডিট ভালো হইতে হবে, ভালো একটা ক্যামেরা থাকতে হবে, তাহলেই না ভিডিও ঠিক হবে। আসলে সবই জানি, সবই বুঝি, তবু অবুঝের মতো। বুঝতে পেরেছেন? কিছু করার নাই, সাপোর্ট নাই ফ্যামিলি থেকে, সেই জন্য পিছিয়ে আসি। কিন্তু কিছু জানি না তা এমন না। আমার পরে অনেক মানুষকে আমি ফেসবুক খুলে দিয়েছি, পেজ খুলে দিয়েছি, তারা কিন্তু অলরেডি সফল। কিন্তু আমি পিছিয়ে আছি কারণ হচ্ছে আমি সাপোর্ট পাচ্ছি না, সেই জন্য পিছিয়ে আছি। তবে যদি স্টার্ট করি 1 মাসের মধ্যে, মানে 1 মাস সময় লাগবে না আমার উপরে উঠতে, পাবলিক ফিগার হইতে। ঠিক আছে, যাই হোক, অনেক দিন পর ভিডিও আপলোড করেছি। যদি ভালো লাগে, মন চায় একটু সাপোর্ট করতে, লাইক কমেন্টস করতে, ভিউজ করতে, তাহলে করবেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করব। একটা মোবাইল কিনবো, বুঝছেন? মোবাইলটা কিনা হয়েছে, আসবে অগস্টের দিকে চলে আসবে, তখন উড়াধুরা ভিডিও বানাবো আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সেই জন্য আপাতত স্টপ আছি, বুঝছেন? ভালো থাকবেন সবাই, সকলের জন্য শুভকামনা রইল। আর আমাদের ময়মনসিংহে অবশ্যই ঘুরতে আসবেন। দেখছেন সবাই ফ্যামিলি নিয়ে কত সুন্দরভাবে বিকালে ঘুরতে আসে। ফ্যামিলিকে সময় দিবেন, আপনিও আপনার সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে ঘুরতে আসবেন। দাওয়াত রইল আমাদের ময়মনসিংহে। ময়মনসিংহ শেরপুর জেলার মেয়ে আমি, থাকি হচ্ছে ময়মনসিংহে, ছোটো থেকে লেখাপড়া সব কিছু ময়মনসিংহ। তো ময়মনসিংহে চলে আসবেন সবাই। অল্প কিছু দিনের মধ্যে নতুন নতুন চমক নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।